জ্যৈষ্ঠ মাস চলে এসেছে, শুধু আম কাঁঠাল খেলে হবে, তালও তো খেতে হবে। আর তাই তো তিনি, আমি, ছেলে সবাই মিলে তাল খেতে বসে গেছি। যাই বলুন, গরমে তাল খেলে কিন্তু একদম প্রাণটা জুড়িয়ে যায়। আর যেহেতু কেবল জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে, এজন্য কিন্তু তালটাও বেশ নরম, খেতেও বেশ দারুণ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আর আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তালের ভিতরটা নরম হলে কি হয়, কাটা কিন্তু বেশ শক্ত গাছ। এই দেখুন, এখানে ছেলের বাবা বসে বসে তাল কাটা শুরু করে দিয়েছে। ফলটা খেতে ভালো, কিন্তু খাওয়ার আগে যে ভোগান্তি পোহাতে হয় সেটা আর কি বলবো। কেউ তো পা দিয়ে ছাড়ায়, আবার কেউ আষাঢ় দিয়ে ছাড়ায়, আবার কেউ দা বটি যা পাবে তাই দিয়ে ছাড়ায়। তবে তাল এমন একটা ফল যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে খাওয়া যায়। এই ফলটা এতই শক্ত, এর সাথে যুদ্ধ না করলে ছাড়াতেই চায় না। দেখে মনে হচ্ছে তাল কাটছে না, খাসির হাড্ডি ছাড়াচ্ছে। এত সাবধানে তালটা কাটতে হয়, একটু 19 থেকে 20 হলেই হাতে লেগে যাবে। যদি না থাকতো তাহলে মানুষের এত কষ্টই থাকতো না। একটু খাওয়ার জন্য মানুষকে কত কষ্ট করতে হয়। তবে যদি ওনাদের কাছ থেকে কেটে নিয়ে আসতে হতো তাহলে আর এত কষ্ট করে কাটতে হতো না। তবে খুশির খবর হলো, মাঝে মাঝে যদি একটু এরকম শক্ত ফল কাটা হয় তাহলে হাত পা গুলোও কিন্তু বেশ সচল থাকে। মানে একটু একটা অসুবিধা আছে, তাল যদি ওনাদের কাছ থেকে কেটে নিয়ে আসতো তাহলে আমরা বেশিক্ষণ রাখতে পারতাম না। বাসায় এনে কাটলে আপনি যখন খুশি তখন খেতে পারেন। আর এদিকে বাবা তাল কাটতে বসে গেছে, আর ছেলে উঠে দিচ্ছে কখন তার পুতুল সোনাকে খাওয়াবে। খাবারটাই নিয়ে আসে, সেই খাবারটা ওর পুতুল সোনাকে খাওয়ানো লাগে। ও দেখে বলবেন আবার আদিক্ষাতা, কিন্তু এরকম একদম ভাববেন না, কারণ ছোট মানুষের মন এমনই হয়। আর এবার দেখুন তালটা কি সুন্দর রসালো হয়েছে, বড় বড় কোষ, আর ভিতরটাও খুব নরম। সবগুলোর ভিতরে একরকম হয়নি, কোনোটার তো 2টা হয়েছে চোখ, আবার কোনোটা 3টা হয়েছে। ছোট হোক বা বড় হোক, পরিবারের সবাই মিলে একসাথে বসে কোনো কিছু খাইলে সেটা কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়। বাজারে ওনারা সুন্দর করে কেটে দেয়, কিন্তু সেটা আপনি তৃপ্তি পাবেন না, কারণ একা একা কোনো কিছু খাওয়া বা একা থাকা কোনো আনন্দই পাওয়া যায় না। কিন্তু একসাথে সবাই মিলেমিশে থাকলে, মিলেমিশে কোনো কিছু খেলে সেইটাই যেন বেশি তৃপ্তি পাওয়া যায়। একা না বোকা, একা একা কোনো কাজ করবেন দেখবেন ভালোই লাগবে না, কিন্তু সবার সাথে মিশে থেকে আপনি যদি কোনো কাজ করেন সে কাজ কিন্তু কষ্টই লাগবে না, সেটা আরো ভালোই লাগবে। অসুবিধা একটু হয়, যেহেতু বাসা বাড়ির জায়গা কম থাকে, আর এর জন্য অল্প জায়গায় কাজ করতে গেলে ঘরটাও বেশ নোংরা হয়ে যায়। যাই হোক, ঘর পরিষ্কার করা যাবে, কিন্তু একসাথে বসে খাইতে যে আনন্দটা হয়, সেই আনন্দ কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। পরিমাণটা কম হোক, কিন্তু একসাথে বসে যে খাওয়া, এইটার আনন্দই কিন্তু আলাদা। বাবুর তো তাল বাহানা শুরু হয়ে গেছে, নিজে একটু খাওয়াচ্ছে, পুতুলটাকে একটু খাওয়াচ্ছে, এবার আমি একটু টেস্ট করব, দেখি কেমন লাগছে। আর সত্যি কি বলবো, তালটা যেই না গালে দিয়েছি এত সুন্দর লাগছে, মানে ভীষণ নরম। কিছু জিনিসের যেমন গুণও আছে তেমন বেগুনও আছে। কেন বলছি বলুন তো, এই তালটা আমি যদি কিছুদিন রেখে দিয়ে খাই তাহলে কিন্তু আর ভালো লাগবে না, তালটার ভিতর শক্ত হয়ে যাবে। যে কোনো জিনিসই এরকম, আপনি সাজে সাজে যে জিনিসটা খাবেন সেটা যে স্বাদ পরে কিন্তু সে স্বাদ আর থাকে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট, লাইক আর শেয়ার করবেন। আর যে গরম পড়ছে তাতে সবাই একটু খেয়াল রাখবেন নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় করে ফেললাম, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।